এই জবাবটা হচ্ছে নবীজির সাথে অরিজিনাল তাজিম, অরিজিনাল আদব। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করে বসলেন, সাহাবীরা, কিয়ামতের দিন আমার আল্লাহ পাক জমিনকে যখন বলবেন, জমিন তোর কথাগুলি বলে দে, সেদিন এই জমিন কি ধরনের কথা আল্লাহর কাছে বলবেন? সাহাবীরা, তোমরা কি জানো? আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। নবীর সাথে তাজিম, আদব, মহব্বত, নবীর প্রতি তাজিম ও তাকরীমে সাহাবায়ে কেরাম জবাব দিলেন, হুজুর, এই প্রশ্নের জবাব আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানে। সুবহানাল্লাহ। সাহাবীরা কি খালি এটা বলছেন যে এটা আল্লাহই জানে, আপনি কিছু জানেন না? সাহাবীরা কি জবাব দিয়েছেন? না না না, এটা দেন নাই। আপনি এখন খোলেন তাফসীর ইবনে কাসীর, সূরা জিলজালের আয়াতের তাফসীরে। সাহাবায়ে কেরামকে যখনই নবীজি প্রশ্ন করতেন, এই সাহাবীরা, তোমরা কি এটা জানো? হাদিসে বুখারী শরীফ আপনি খুলেন, মুসলিম খুলেন, যে কিতাব আপনার মন চায়, যে হাদিসের কিতাবে এই ধরনের প্রশ্ন থ্রো করেছেন আমার নবীজি সাহাবীদেরকে, তখন এই সাহাবায়ে কেরামদের জবাব ছিল, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। হুজুর, এর জবাব আমার আল্লাহ ভালো জানেন, আমার আল্লাহর রাসূলও ভালো জানেন। আচ্ছা বলেন তো, রাসূলকে শিখিয়েছেন কে? আল্লাহ। আর একটু জোরে বলেন, শিখিয়েছেন কে? আল্লাহ। কতটুকু শিখিয়েছেন? আল্লাহ যতটুকু প্রয়োজন তার হাবিবকে মনে করেছেন, আল্লাহ পাক তার হাবিবকে আমাদের তুলনায় অসীম জ্ঞানের অধিকারী করেছেন। নবীজির ইলম মাপার ক্ষমতা আমাদের নাই, মাপার দরকারও নাই। নবীজির যেহেতু শিক্ষক স্বয়ং আল্লাহ, নবীজির শিক্ষক কে? আল্লাহ। শিক্ষক যদি কামিল হয়, শিক্ষক যদি পারফেক্ট হয়, আজকে আপনারা একটি স্কুলের মাঠে এখানে আপনারা বসেছেন, তার সংলগ্ন প্রোগ্রাম হচ্ছে, এই স্কুলের শিক্ষকদের জন্য আমি প্রাণ খুলে দোয়া করি, তারা তাদের পাশে যারা এই মাঠটাকে ব্যবহার করবার জন্য তারা সহযোগিতা করেছেন, অথবা আমাদের প্রধান অতিথি সহ যারা আমাদেরকে সহযোগিতা করেছেন, এবং এই প্রোগ্রামটা করতে দিয়ে পুলিশ প্রশাসন, স্থানীয় প্রশাসন, ব্যবসায়ী ভাইয়েরা, দোকানদার ভাইয়েরা, এলাকাবাসী যারা সহযোগিতা করেছেন, আমরা সকলকে ধন্যবাদ জানাই। তা আমরা বলছিলাম, শিক্ষক যদি পরিপূর্ণ হয়, তার ছাত্র পরিপূর্ণ হবে। তো যেহেতু আমার নবীর শিক্ষক স্বয়ং আল্লাহ, তাহলে আল্লাহ পাক তার হাবিবকে যথাযথ সম্পূর্ণ জ্ঞান যা আমার নবীর জন্য প্রয়োজন, আমার নবীর সর্বশ্রেষ্ঠ হওয়ার জন্য, আমার নবী রাহমাতুল লিল আলামিন হওয়ার জন্য, আমার নবী আশরাফুল আম্বিয়া হওয়ার জন্য, আমার নবী সাইয়্যিদুল আম্বিয়া হওয়ার জন্য, আমার নবী ইমামুল মুরসালিন হওয়ার জন্য যা জ্ঞান, যা প্রজ্ঞা, যা ইলম আমার নবীর দরকার ছিল, আল্লাহ পাক তার হাবিবকে তা দান করেছেন। আর আমার নবীজি বলছেন, শোনো, আমার আল্লাহ আমাকে দিয়েছেন, ইন্নামা আনা খাসিমুন ওয়াল্লাহু ইউতি, আমার আল্লাহ পাক আমাকে দান করেন, আর আমি নবীজি মদিনা থেকে এগুলি বন্টন করি। আল্লাহর হাবিবের সাহাবায়ে ইকরাম বললেন, হুজুর, এই প্রশ্নের জবাব আমার আল্লাহ ভালো জানেন, আমার আল্লাহর রাসূলও ভালো জানেন। আমার নবীজি বলে দিলেন, কিয়ামতের দিন এই জমিন আল্লাহর দরবারে ওই কথাগুলি বলবেন, ওই সাক্ষীটা দিবেন। ভালো করে একটু খেয়াল করেন, এই মুহূর্তে আপনারা জান্নাতের বাগানে বসে আছেন, এই মুহূর্তে আপনারা জিকিরের মজলিসে বসে আছেন, এই মুহূর্তে কোরআন হাদিসের আলোচনায় বসে আছেন। আবার কিছু মানুষ এই রাত্রে, এই সময় ঢাকা শহর সহ যেই এলাকায় রাত্রি হয়ে গেছে, এই সময় কিছু মানুষ তারা পাপ কাজে, অন্যায় কাজে, অপরাধ কাজে, তারা অশ্লীল কাজে লিপ্ত হয়ে গেছে। ঠিক না বেঠিক? নবীজি বলছেন, এই জমিনের সাথে মানুষ যে 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 ধরনের কথা আচরণ করবে, কিয়ামতের দিন আল্লাহর দরবারে ওই জমিন আল্লাহর কাছে ওটা বলে দিবে। অর্থাৎ আপনার যে আজকে 31 নাইটে আল্লাহ জিকির করছেন, এই জমিন আল্লাহর কাছে বলবে, আল্লাহ, তোমার বান্দা
ওই যে 2024 সালের শেষ রাত্রে, 2025 সালের প্রথম রাত্রে আল্লাহ তোমার এই বান্দাগুলি আমার উপর বসে এত ঘন্টা তোমার জিকির করেছে, তোমার নবীর দুরূদ সালাম করেছে, তোমার কোরআনের আলোচনা শুনেছে। এই জমিন কিয়ামতের দিন আল্লাহর দরবারে সেটা বলে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার বলছেন, আবার ঠিক সেই জমিনের উপর মানুষ নাফরমানি করে, সেই জমিনের উপর মানুষ গুনার কাজ করে, অন্যায় কাজ করে, অপরাধের কাজ করে, ওই জমিন আল্লাহর কাছে বলবে, আল্লাহ এই রাত্রে কিন্তু তোমার বান্দারা এই লোকটা দিন ধারাক্কা ধুম ধারাক্কা করছিল, নাফরমানি করেছিল, অন্যায় করেছিল, অপরাধ করেছিল, পাপ করেছিল। আমার ভাইরা, এই জন্য আমি আপনাকে এই মুহূর্তে আহ্বান জানাই, আপনি সাক্ষী রাখেন, জমিন আপনার জন্য সাক্ষী থাকবে। এখন আপনি চিন্তা করেন, জমিন আমার জন্য কি ভালো সাক্ষী দিবে না খারাপ সাক্ষী দিবে? ভালো যেন সাক্ষী দেয়। যেখানে বসলে দাঁড়ালে জমিন আপনার জন্য ভালো সাক্ষী দিবে। মুমিন, মুসলমান, ইমানদার, আল্লাহর বান্দারা ওই জায়গায় বসবে। বন্ধুগণ, আল্লাহ পাক চান, আল্লাহ পাক এটা কামনা করেন, বান্দাদেরকে কেমনে জান্নাত দিয়ে দেওয়া যায়, বান্দাদেরকে কেমনে বাঁচানো যায়, বান্দাদেরকে কেমনে আমি আল্লাহর রহমত দেওয়া যায়। আল্লাহ পাক কিন্তু কিয়ামতের দিন এটা তালাশ করবেন না যে আমার এই লোকগুলিকে বেছে বেছে কেমনে জাহান্নামে দেওয়া যায়। আল্লাহ কিন্তু এরকম না। আল্লাহ খালি চান কিভাবে, কোন উসিলায় আমার বান্দাগুলিকে জান্নাত দিয়ে দেওয়া যায়। একবার বলেন না আলহামদুলিল্লাহ। দয়াবান আল্লাহ। আল্লাহ কি দয়াবান। আমার নবীজি বলছেন, হাদিসে মুসলিম শরীফ এসেছে, আমার আল্লাহ তার দয়াটাকে, তার করুণাটাকে 100 ভাগ করেছেন। 100 ভাগ করে একটা ভাগ, মাত্র একটা ভাগ তাম সৃষ্টির ভিতরে ছড়িয়ে দিয়েছেন। এক ভাগের কিঞ্চিত পরিমাণ, বিন্দু পরিমাণ আল্লাহ 100 ভাগের এক ভাগের কিঞ্চিত পরিমাণ দয়া পেয়েছে বিধায় একটা বাপ তার বাচ্চাকে দুধ খাওয়ায়, একটা সিংহ সেবক তার বাচ্চাকে লালন পালন করে, একটা পশু আরেকটা পশুকে সে যে স্নেহটা করে, দয়াটা করে, এটা ওই একটা ভাগ রহমতের কারণে, ওই একটা ভাগের কিঞ্চিত পরিমাণ পাওয়ার কারণে মা তার সন্তানের জন্য জীবন দিতে প্রস্তুত হয়ে যায়, বাবা তার সন্তানের জন্য জীবন বাজি রাখতে প্রস্তুত হয়ে যায়। মা কান্নাকাটি করলে, সন্তান কান্নাকাটি করলে মা নিজের ঘুমটাকে হারাম করে দিয়ে গভীর রাত্রে সন্তানের মুখে হাসি ফোটাবার চেষ্টা করে। ওই একটা ভাগের কিঞ্চিত পরিমাণ দয়া আল্লাহ পাক আপনার ভিতরে ঢুকিয়ে দিয়েছেন বিধায় গভীর রাত্রে আপনার সন্তান অসুস্থ হয়ে গেলে আপনি পাগলের মতো হয়ে গেছেন, আরে কোথায় নিয়ে আমার সন্তানটা সুস্থ হবে। আপনি তখন চিন্তা করেন নাই যে এখন রাত 12টা বাজে না 1টা বাজে না 3টা বাজে। কি কারণে? আল্লাহ পাকের 100 ভাগ রহমতের এক ভাগের কিঞ্চিত পরিমাণ পাওয়ার কারণে। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কিয়ামতের কঠিন ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোটা 100 সাথে 99 সহকারে 100 প্রকার রহমত দিয়া কিয়ামতের দিন আমার আল্লাহ পাক তার বান্দাদেরকে ক্ষমা করতে থাকবে। আল্লাহ কিয়ামতের দিন বান্দাগুলিকে ক্ষমা করতে থাকবেন, বান্দারে তোকে ক্ষমা করি, ক্ষমা করি। আল্লাহ পাকের দয়া যখন হবে, আল্লাহ পাকের মেহেরবানি যখন হবে, আল্লাহ পাক বান্দাদেরকে জান্নাতে দিবেন, জান্নাতে ঢুকাবেন। যে লাইনে ক্ষমার লাইন হবে, আল্লামা ইমাম গাজ্জালী আলাইহির রাহমা বর্ণনা করেন, ওই লাইনে ইবলিস শয়তান এসে দাঁড়ায় যাবে। কে দাঁড়াবে? ইবলিস শয়তান। ইবলিস শয়তানের চিন্তা হইল, আল্লাহ যে হারে ক্ষমা করতেছে, এই লাইনে আল্লাহ যেভাবে ক্ষমা করতেছে, আমিও দাঁড়ায় যাই, আমাকে আল্লাহ ক্ষমা করে দিবে। ও লাইনে দাঁড়ায় যাবে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ বলছেন, ইবলিস শয়তান যখন সেখানে দাঁড়িয়ে যাবে, তখন আল্লাহ তারে বলবে, ইবলিস তুই এখানে, তুই এখানে কেন? ইবলিস শয়তান বলবে, আল্লাহ, ও আল্লাহ, তুমি যেভাবে মানুষকে ক্ষমা করছো, তুমি যেভাবে মানুষকে দয়া করছো, যেভাবে তুমি মানুষকে মাফ করে দিচ্ছ, আল্লাহ আমারও আশা হয়েছে তুমি আমারও মাফ করে দাও। সে বড় আশা করে আছে। সে আশা করে যখন লাইনে দাঁড়াবে, তখন আল্লাহ পাক বলবেন,
ইবলিস যা, আমি তোরেও ক্ষমা করব। সুবহানাল্লাহ বলে। বাট দেয়ার ইজ এ কন্ডিশন। আমি তোরে ক্ষমা করব, কিন্তু একটা শর্ত আছে। তোর জন্য শর্ত প্রযোজ্য। অনেক জায়গায় দেখেন না শর্ত প্রযোজ্য। শর্ত যদি পূরণ করেন তাইলে পাবেন, শর্ত না পূরণ করলে ভাব। আল্লাহ কি যে দয়াবান, ইবলিসকেও বলবেন আল্লাহ যে যা তোরে আমি ক্ষমা করে দিব। এবার বলেন তো, ইবলিস আমাদের শত্রু না বন্ধু? কারো করে বন্ধুত্ব আছে মনে হয়, এই জন্য বলতে পারেন নাই, জবান খুলে বলেন না ইবলিস শত্রু না বন্ধু? এই কথা রেখে আমার, সেটা আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন কোরআন কারীমে। আল্লাহ পাক বলছেন, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই নিশ্চয়ই শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য দুশমন। শয়তানকে আল্লাহ তাআলা জাহান্নামী ঘোষণা দিয়েছেন। ওই দিন শয়তান ওয়াদা করে ফেলেছে, আল্লাহ আমি যেহেতু জাহান্নামে যাবই, আমি একা যাব না, আমার দল ভারী করে মানুষগুলিকে জাহান্নামের পথে নিয়ে যাব। এটা পয়েন্টেই যদি বুঝেন যে আপনাকে ভালো জায়গায় নিয়ে যাবে সে আপনার বন্ধু, যে আপনাকে খারাপ জায়গায় নিয়ে যাবে সে আপনার, বলেন না, সে আপনার শত্রু। আপনার সন্তানকে যে স্কুলে নিয়ে যাবে, ভার্সিটিতে নিয়ে যাবে, পড়ালেখার পরিবেশে নিয়ে যাবে, বুঝবেন ওই বন্ধুটা আপনার সন্তানের আসলেই বন্ধু। যে ছেলেটা আপনার সন্তানকে গাঁজার আড্ডায় নিয়ে যাবে, নেশার আড্ডায় নিয়ে যাবে, বারে নিয়ে যাবে, মদ খাইতে নিয়ে যাবে, বুঝে ফেলবেন ওই ছেলেটা আপনার সন্তানের বন্ধু নয়, ওটা আসলে শত্রু। তাহলে আজকে থেকে ভাবেন আপনার সন্তানকে তার বন্ধু কোথায় নিয়ে যাচ্ছে, নামধারী বন্ধু কোথায় নিয়ে যাচ্ছে, চেক আপনাকে দিতে হবে। আপনি সবার সাথে আপনার ছেলেকে ছেড়ে দিতে পারবেন না, যে যাচ্ছে তো বন্ধুর সাথে যা, না 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 না। আপনার ছেলেকে যে বন্ধু বাড়ি নিয়ে যায়, নেশা খাইতে নিয়ে যায়, গাঁজা খাইতে নিয়ে যায়, সিগারেট খাইতে নিয়ে যায়, ওটা আপনার ছেলের বন্ধু না, ওটা শত্রু। আপনার ছেলের জীবনকে ধ্বংস করছে। তাহলে ইবলিস আমাদেরকে কোথায় ডাক দিচ্ছে? জাহান্নামের দিকে। কোথায়? জাহান্নামের দিকে। তাহলে বুঝলেন ইবলিস খুব বন্ধু মানুষ। আচ্ছা, কত বড় শত্রু জানেন? আপনার বাবাকে, আপনার দাদাকে, আপনার বাবাকে ধরলাম, আপনার বাবাকে যদি কোন এক প্রতিবেশী তার বাড়ি থেকে বের করে দেয়, আর আপনি যদি জানতে পারেন যে আমার অমুক প্রতিবেশী আমার বাবাকে বাড়ি ছাড়া করছে, এটা জানতে পারলে আপনি ওই প্রতিবেশীর সাথে বন্ধুত্ব করবেন? বন্ধুত্ব করলে বাবাকে খুশি হবে, বলবে কিরে তুই আমার বাড়ি ছাড়া করলাম, তুই তার সাথে দোস্তি করিস। আপনি যদি বাবার ইজ্জত রক্ষা করতে চান, তাহলে আপনি চেষ্টা করবেন যে না, ও আমার বাবার বাড়ি ছাড়া করছে, আমি পারলে ওর বাড়ি ছাড়া করবো। আমি প্রতিশোধ নিতে বলছি না, এটা মানবিক একটা দিক আর কি, এটা বাস্তব দেখি তো আমরা। কমপক্ষে আপনার বাবার ইজ্জত রাখতে গেলে আপনাকে আপনার বাবাকে যে বাড়ি ছাড়া করেছে তার সাথে কোনোদিন বন্ধুত্ব হতে পারে না। এবার বলেন তো, আমাদের বাবা আদম আলাইহিস সালাম ছিলেন কোথায়? সকলে বলেন না, কোথায় ছিলেন? জান্নাতে। আদম আলাইহিস সালামকে ওনার আসল বাড়ি থেকে বাইর করছে কে? আল্লাহ তাআলা বলছেন, ইয়া বনি আদম লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতানু কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওরে বনি আদম, আদমের সন্তানেরা, তোমাদেরকে যেন শয়তান পরিচিত করতে না পারে, ধোঁকা দিতে না পারে। কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ, যেইভাবে তোমাদের বাবা মা
আদম ও হাওয়া আলাইহিস সালামকে জান্নাত থেকে শয়তান বের করে দিয়েছে, তেমনি করে ইবলিস শয়তান যেন তোমাদেরকে ধোঁকা দিতে না পারে আমাদেরকে সতর্ক করেছেন আমার আল্লাহ। কে করেছেন? আল্লাহ। তাহলে আমাদেরকে শয়তান ধোঁকা দিবেন, এটা আল্লাহ পাক বলছেন যে তোমাদেরকে শয়তান যেন ধোঁকা না দিতে পারে, সতর্ক হও। আচ্ছা বলেন তো, শয়তানটা আসলে ধোঁকা দেয় কোন জায়গায়? কোথায় ধোঁকা দেয়? একটা জিনিস ভালো করে বুঝেন, একটা দেশ যদি দখল করতে হয়, একটা দেশ যদি কেউ দখল করে নেই, আমার বাড়ি ঠাকুরগাঁও,